তো গাইজ, আজকে রিয়ার গায়ে হলুদ, কালকে বিয়ে। আমি ওকে বলছি আমি আসবো না, না বলে হঠাৎ করে ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য চলে গেছি। আমার আগে থেকেই প্ল্যান ছিল, কিন্তু ওকে বলছি যাবো না, চলো ওর কি রিয়াকশন দেখি। করতেছে, করা হয় না এখন। আমার আর কাকার ফোন দিচ্ছে, আমি যদি যাই তাহলে কিভাবে যাবো? কই তুই দেও না, স্ট্যান্ড পর্যন্ত আসতে বলবি পূর্ব পাড়া, বলবে বিয়ে হইতেছে, বিয়ের গেট আছে, বিয়ের গেট দেখলে নাই মজা। তো এখন ওদের বাসায় ঢুকবো। এটা হচ্ছে ওদের বাসায় যাইতে গেট, এটা হচ্ছে ওর বিয়ের গেট। ওর বিয়ের গেট তৈরি করা হচ্ছে, তখনও তৈরি করা হয় নাই, মাত্র আর কি বাঁশ দিয়ে ওগুলো তৈরি করা শুরু করছে, মানে কাপড় পেঁচিয়ে যেভাবে বাঁধে গেটটা তৈরি করে, ওটা এখনো কমপ্লিট হয় নাই। আমরা যাইতেছি ওর বাসার পথে, গ্রাম সাইডের বাসা তো এই জন্য আর কি হইতেছে সব গ্রাম্য গাছপালা। অলমোস্ট ওর বাসায় চলে আসছি, সামনে হচ্ছে উঠান, এখানে হচ্ছে সামিয়ানা টাঙানো হচ্ছে, বিয়ে বরযাত্রী আসলে বরকে যেখানে বসতে দিবে ওই জায়গাটা, ওটা এখনো তৈরি হয় নাই। এই যে দূরে থাকি, তুই আগে যা। চলে এসেছি ওর কাছে, ওর সামনেই চেয়ারে বসেছিল। ও ভাবতেও পারে না, কল্পনা করতে পারে না যে আমি আসছি। ও মেহেদি দিতেছিল হাতে, আমাকে দেখে জাস্ট শক, জাস্ট লাভ দিয়ে এসে জড়ায় রয়েছে। কতটা সারপ্রাইজ হয়েছে এটা আপনারা দেখলে ও আরেকটু হলে কান্না করে দিত, মানে এমন ইমোশনাল হয়ে গেছে। মানে আমার বান্ধবীকে এত খুশি আমি কখনো দেখি নাই। মানে ওকে আমি এমন ভাবে বোঝাইছি যে আমি একেবারে যাইতে পারতেছি না, আমি এমন ভাবে ওর কাছে প্রদর্শন করেছি বিষয়টা যে আমি যাইতেই পারবো না। ওর পুরো মনটা ভেঙে গেছে যে না, বান্ধবী আসবে না। কিন্তু আমি যখন গেছি ও সম্পূর্ণ একদম অবাক হয়ে গেছে। এরপরে একটু কথা বলে আমরা হচ্ছে ওর হলুদের আগ মুহূর্তে পৌঁছেছি, যাতে আমরা ওকে আর কি হলুদ দিয়ে দিতে পারি। তো এরপরে ওকে আমি হলুদ লাগিয়ে দিচ্ছি ঘরোয়া ভাবে, শুধু হচ্ছে বান্ধবীদের মধ্যে আমরা কয়েকজন ছিলাম, আর ফ্যামিলিগত ভাবে এখানে খুব একটা লোকজন ছিল না। ওখানে যে আনন্দ করা সব আমরাই করছি, আমরা বান্ধবীরাই আনন্দ করছি। তো তখন হচ্ছে আপনার শীতের সময় ছিল, তো সন্ধ্যা হয়ে আসতেছিল বিকালের টাইপে, তখন আমি একটু শীতের জ্যাকেট পরে যাচ্ছিলাম। মানে গেটটা তখন সাজানো শেষ, গেটটা সাজানো হয়ে গেছে। তো গেটের ভিউটা নেওয়ার জন্য আমরা আবার আমার ওই বান্ধবীর পাশে আবার আর এক বান্ধবীর বাসা, তো ভিউ তখন নেওয়া হয়েছে। আর এখন হচ্ছে বান্ধবী গোসল দেওয়ার পরে এখন সে হলুদের অনুষ্ঠানে স্টেজে ওঠার জন্য সাজগোজ করতেছে, মানে আপনার ভাবিরা সাজায় দিতেছে। আর এখানে আছে আমি এবং আমার আরো এক বান্ধবী, বেশ কয়েকটা পিক এখানে তোলা হয়েছে, বাট আমি মিউজিক দিতে পারবো না, মিউজিক এখানে অ্যালাউ না। আর তখন আমরা যখন ফটোগুলো তুলি তখন এখানে আর কি স্টেজটা সম্পূর্ণভাবে সাজানো হয় নাই, আমরা তার আগে ছবি তুলেছি। এবং আমি যেহেতু হলুদের রাত্রে সেখানে থাকতে পারি নাই, আমার বাসা থেকে অ্যালাউ ছিল না, তো স্টেজ সাজানোর আগে এবং কনেকে সাজানোর আগেই আমাকে সেখান থেকে চলে আসতে হয়েছে, যেহেতু তার পরের দিন আবার বিয়ে ছিল। তো তার পরের দিন আবার আমি গিয়েছিলাম। তো এখানে হচ্ছে আরো এক বান্ধবী অ্যাড হয়ে গেছে, এখন আছে আমরা 3 বান্ধবী। তো কিছু ছবি তোলার পরে ছবি মানে আমরা যখন ছবি তুলে তখন কেউ ডান তাকিয়ে থাকে, কেউ বায়ে তাকিয়ে থাকে, কেউ সামনে তাকিয়ে থাকে, মানে কে কোন দিকে তাকিয়ে থাকে তার স্টেশন নাই। তো একটু সন্ধ্যা হয়ে যায় পরে এখানে বউ হচ্ছে সাজতে ছিল, সেই সময়ে সেই ফাঁকে আমরা কিছু বান্ধবীরা ছবি তুলে নিয়েছি, কারণ এরপরে আমি চলে এসেছি, আমি আর ছবি নিতে পারি নাই। তো এটা কষ্টদায়ক যে ছবি তুলতে পারি নাই বা হচ্ছে অনুষ্ঠানের শেষ পর্যন্ত থাকতে পারি নাই। তার কিছু কারণ ছিল, যেহেতু রাত হয়ে যাচ্ছিল। এবং আমাদের ভিডিওটা আজকের মধ্যে এখানে শেষ হচ্ছে। সবাই ভালো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আবার আগামী কোনো ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।